গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন সকাল হয়ে গেছে, মেয়েও আমাদের উঠে পড়েছে। কালকে সেই 7টায় ঘুমিয়েছে, এখন উঠলো। আর এখন আমি খাবার বানাবো, তার আগে একটু আমার জন্য আমি চা বানালাম। ওরা তো দার্জিলিং টির এই সব টিকিটগুলো দিয়েই গেছিলো, আমি সেটাই এখন একটু বানিয়ে নিচ্ছি। এখন একটু চা বানাই। চা বানাতে বানাতেই মোটামুটি দেখি কত দূর কী হয়। তারপরে আবার আমরা বেরোবো, ব্রেকফাস্ট করে একটু ঘুরতে বেরোবো। তো চলো চা বানিয়ে নিই। মেয়ের জন্য দুধ আমি নিয়েই এসেছিলাম, তো সেটাই এখন এখানে গরম করে নেব, দিয়ে ওকে একটু খাওয়াবো। দেন আমরা ব্রেকফাস্ট করতে যাব, এসে চান টান করে আমরা বেরোবো। চলো, এখানে আমি মেয়ের দুধ অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমার চা রেডি। এবার আমি দুধটাকে ফ্লাস্কে, আর আমার না একটা সুন্দর ফ্লাস্ক আমি মেয়ের ভাতের সময় পেয়েছিলাম, মানে মেয়ের অন্নপ্রাশনে। এই ফ্লাস্কটা এত কাজে দিয়েছে না, দুধ গরম করে। এ বাবা দেখো, আমি বন্ধ করে দিলাম তারপরেও। এই যে এনাকে একদম রেডি করে দিয়েছে, আমি রেডি হয়নি, বাট এনার রেডি হয়ে গেছে। এই দেখো এনাকে, দাঁড়াও একটু ভালো। হাতটা খুলে দাও তো হাতটা। মাম তো রেডি হয়ে গেছে, কিন্তু মাম্মামের মাম্মাম এখনো রেডি হতে পারেনি, তাই তো? মাম্মাম রেডি সেডি, জুতো ফুতো পরে উনি একদম রেডি বেরোবে বলে। আমরা এখন নিচে যাব, রেডি হয়ে খেয়ে আসবো, দেন আমি এসে স্নান টান করে আমরা 10:30 11টা নাগাদ বেরোবো, তাই তো? চলো, রেডি হয়নি। যাই হোক, এখন আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এটা পরে আমি বাইরে যাব না, মানে ঘুরতে তো যাব না, এটা ড্রেসটা চেঞ্জ করব। আসলে আমি একটু চুলটা একটু ভালো করে কম করব, মানে একটুখানি স্ট্রেটনার দিয়ে একটুখানি ভালো করে কম করব, তার জন্য। কেননা মানে আমার না স্ট্রেটনিং করার পর তলার চুলগুলো তো ঠিক আছে, পুরো স্ট্রেট আছে, বাট না আমার এই ওপরের যেগুলো মানে বলে না, যেগুলো রুট থেকে নতুন করে গজায়, সেগুলো তো আমার তো জেনারেলি চুল তো কার্লি, তো তার জন্য কী হয়, যেটা গজাচ্ছে সেটা কিন্তু কার্লি হয়েই হচ্ছে, তার জন্য এই পোর্শনটা আমার কার্লি হয়ে যাচ্ছে, আর তলার পোর্শনটা একদম দেখো নর্মাল, যেরকম আমার স্ট্রেটনিং ছিল সেরকম এটা হয়। আর যে চুলগুলো ধরো গ্রো করছে নতুন করে, সেগুলোও তোমার কার্লি গ্রো করবে, যেহেতু আমার কার্লি হেয়ার, তো সেই জন্য একটুখানি কম করবো। তো তার জন্য আমি একটা নতুন জিনিস পারচেস করেছি, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। আর একটা জিনিসও বলবো, সেটা হচ্ছে সেই জন্য স্নান টান করার পরে তো একটু ফ্রেশ, কালকে রাতে যে নাইটিটা পরে শুয়েছি সেটা পরে নিশ্চয়ই আমি স্নান করার পরে গোপালকে দেবো না, ওই জন্য এই নাইট শ্যুটটা আমি নিয়ে এসেছিলাম সাথে করে। এটা আমি মিশো থেকে নিয়েছি, খুব ভালো। আমি একবার ব্যাক ক্যামেরা করে আয়নায় গিয়ে দেখাচ্ছি। আর এখন আমাকে চুলটা কম করবো, আর তো চলো তোমাদেরকে আবার দেখাই কি। আমি না ভেগার এই কোমটা কিনেছি, এটা স্ট্রেটনার কোম, এটা ভীষণ এফেক্টিভ। আমি তোমাদেরকে কম করার পরে তোমাদেরকে দেখাবো যে চুলটা কতটা স্ট্রেট হয়েছে, কত ভালো করে স্ট্রেট হয়। তো এই কোমটা নিয়েছি আমি হচ্ছে নায়কা থেকে। তো চলো এখন আমি এটা কম করে নিই। তো এইটা হচ্ছে আমার আউটফিট, মানে এটা হচ্ছে আমার নাইট ড্রেসটা। এবার বলো আমি একটু রোগা টোগা হয়েছি কি না? মানে জেনারেলি তো আমি অনেকটাই রোগা হয়েছি, আগে আমার পেটটা তো অনেকটা বড় হয়ে থাকতো, বাট এখন আমি অনেকটা ওয়েট লুজ করেছি, এই হলো কি ব্যাপার। তো চলো এখন আমি কমটা করে নিই। তো এই যে দেখো চুলটা কতটা ভালো, আর সব থেকে ভালো না, খুব গ্লো সাইনও করে, অ্যান্ড মানে ভীষণ ভালো, মানে পুরো সফট হয়ে যায়। আর সব থেকে বড়ো কথা হচ্ছে চুলটা যে আমার ভিজে ছিল না, সেটাও ড্রাই হয়ে যায়। তো এটা না 2 in 1 কাজ করে, ভীষণ ভালো। এই দেখুন, চলো এবার মেয়েকে ওষুধ খাইয়ে আমরা নিচে ব্রেকফাস্ট করতে যাবো, ওরা অনেকক্ষণ ধরে ডাকছে।
দেখো আমি আমার গোপালকে খুব সুন্দর করে সেট করে দিয়েছি এই জায়গাটার মধ্যে, একদম একটা সেপারেট কর্নার বলতে পারো, একদম গোপালকে এখানে সেট করে দিয়েছি। আর আমরা যেখানেই বেড়াতে যাই সেখানেই গোপালকে নিয়ে যাই। ভেবে তো ছিলাম যে একেবারে রেডি হয়ে নিচে যাবো, ওখান থেকেই বেরিয়ে যাবো, বাট ওরা এত ডাকছে আর রেডি হতে পারলাম না, এটা পরেই চলে যাচ্ছে নিচে, খেয়ে দিয়ে এসে ড্রেসটা চেঞ্জ করে বেরোবো। কালকে তোমাদের সাথে রিসেপশনটা শেয়ার করা হয়নি, এখন করে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে রিসেপশনের পোর্শন। চলো এরা সব চেকিং করছে, চেক আউট করছে আর কি। কালকের ব্লগেই তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি যে আমাদের হোটেল সান্ডারলিংয়ে আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, মানে আমাদের হোটেল রেন্টের সাথেই একেবারে ইনক্লুডেড ছিল, আর এটা বাফেটের ব্রেকফাস্ট ছিল। তো চলো একবার তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে বাফেটের মেনু কী ছিল। প্রথমেই ছিল হচ্ছে জুস, তারপর ছিল হচ্ছে ড্রাই ফ্রুটস অ্যান্ড কর্নফ্লেক্স ছিল, প্লাস ছিল হচ্ছে ডিটক্স ওয়াটার, তার সাথে স্যালাডের বিভিন্ন রকমের আইটেম ছিল, ক্লাব স্যান্ডউইচ ছিল, হ্যাঁ ডেজার্টের আইটেম অনেক কিছুই ছিল। এখানে ছিল কফি, মিল্ক, এইসব ছিল। এখানে ছিল স্যুপ ছিল, মানে স্যুপের টপিংসগুলো তোমাকে নিজেকে দিয়ে নিতে হবে, এগুলো ছিল স্যুপের টপিংস। আর এটা এই জায়গাটার মধ্যে ছিল হচ্ছে ডিম আর সসেজ, তার সাথে ছিল পকোড়া, এটা ছিল পাস্তা, এখানে ছিল হচ্ছে ওটসের খিচড়ি, আর তার সাথে ছিল হচ্ছে এটা একটা আলু ফ্রাইড ছিল, এটা ছিল একটা সবজি, আলু সবজি ছিল, তার সাথে ছিল হচ্ছে তোমার পরাঠা ছিল, আর তার সাথে ছিল হচ্ছে সাম্বার ছিল, চাটনি ছিল, ইডলি ছিল, মানে কোকোনাট চাটনি ছিল, আর ইডলি ছিল। এই হলো গিয়ে মানে মেনু ছিল। আর ছিল হচ্ছে তোমার ব্রেড। আমি এখানে আমার জন্য কী নিয়েছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। একটা প্রথমেই দেখাই ডিটক্স ওয়াটার নিয়েছি, এটা হচ্ছে ওয়াটারমেলন জুস, তার সাথে নিয়েছি হচ্ছে একটা ইডলি, একটু চাটনি নিয়েছি, একটা স্যান্ডউইচ নিয়েছি, একটু পাস্তা নিয়েছি, একটু এটা কি একটা আলু ভাজা টাইপের এটা নিয়েছি, ওটসের মশালা ওটস নিয়েছি, এটা মশালা ওটসের সাথে খাওয়ার জন্য কোনো একটা অনিয়ন পকোড়া ছিল সেটা নিয়েছি। আর এই হলো কি ব্যাপার। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। আর এগুলো আমার নয়, এগুলো শুভর জন্য এনেছি। কিছু ড্রাই ফ্রুটস আছে, ড্রাই ফ্রুটসগুলো আমি খাবো, আর এইগুলো ওকে দেবো, মানে শুভ খাবো। তো চলো আমার খাওয়া শুরু করি। সসেজ ছিল, আমি ওটা দেখিনি, মিস করে গেলাম। তো এখানে চিকেন সসেজ নিয়ে নিয়েছি, আর এখানে বয়েলড এগ নিয়ে নিয়েছি। বয়েলড এগ আমি প্রতিদিন 2টো করে খাই, তো আমার এটা খুব হেল্পফুল হয়েছে। এটা না শসা শসা, বিটরুট, তোমার ইয়ে দিয়ে এটা করা, আমি যেরকম তোমার বাড়িতে যাও না। আমাদের ওখানকার মতো না। ভালো টেস্ট না। মশালা ওস্টার টেস্টি আছে, বাট একটু নুন আছে বেশি। বাট এই মশালা আলু ফ্রাইডের সাথে ঠিক আছে। এত নুন খাবার আমি খাই না, এলে ট্রাই করি। ভালো। ভালো আমি ভালো খাবো না।
না চিজ দেওয়া আছে স্যান্ডউইচটা দেখো যে স্যান্ডউইচটা সসেজ ট্রাই করবো আমি সসেজ খেতে ভালোবাসি না ডিমগুলো খুব আমি সসেজ খেতে ভালোবাসি না আমি করে ট্রান্সফার করি এটা অনিয়ন হ্যাঁ সেটা খারাপ যদি বড়টা খাবো কি তো ময়দা এখানে সব জায়গায় আটা বড়টা যে কোনো স্মেলই এটা খাবার আমার ফুড স্যালাডটা আনা ঠাকুরকে নিয়ে আমি বড় বড় দিকটা খাবো না সেটা চালা আমাকে তিনটা মধ্যে পুরো দিতে দুটো দিতে সান্ডারলিন হোটেল থেকে না আমাদের একটা ইন্টারভিউ নিয়েছিল যে ওদের মানে হোটেলটা কীরকম কী সার্ভিস কীরকম কী ব্রেকফাস্টের আইটেম কীরকম কী এইসব নিয়ে ওরা আমাদের একটা বাইট নিয়েছিল তো সেই পোর্শনটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর তবে হ্যাঁ সত্যি কথা বলতে সান্ডারলিনের মানে অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল মানে আমরা যে টাকাটা দিয়েছি আমি কত টাকা কি রেন্ট মানে কি ওদের চার্জেস ছিল রুম চার্জেস কী ছিল না ছিল সেটা আমি আমাদের অন্য একটা ব্লগে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করে দেবো বাট এই ব্লগে যেটা শেয়ার করি সেটা হচ্ছে স্যান্ডারলিন হোটেলের অ্যাম্বিয়েন্স খুবই ভালো ছিল রুম তো তোমাদেরকে অলরেডি আমরা রুম ট্যুর দিয়েছি রুমটা দেখেইছো রুমটাও ভীষণ ভালো ছিল আর তার সাথে যেটা বলবো সেটা হচ্ছে যে ওদের মানে স্টাফেদের বিহেভিয়ার বলো ওদের ফুড আইটেম বলো খুবই ভালো আমার মেয়ে তো সারা ওদেরকে দেখানোই হয়নি কালকে আমাদের রুম থেকে বেরিয়ে না এই যে পুরো হোটেলটা হচ্ছে এইরকম আর আমরা ওই জায়গাটায় লাঞ্চ মানে ব্রেকফাস্ট করতে গেছিলাম এই জায়গাটা না ফাঁকা মাঠের মধ্যে এখানে আমি একটু আমার মামামকে হাঁটাবো ব্রেকফাস্ট করে চলে এসে রেডিও হয়ে নিয়েছি এই যে আমি রেডি হয়ে নিয়েছি সো এবারে আমরা বেরোবো আমরা একটু একটু ঘুরতে যাবো আজকে কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের সাথে তো ধীরে ধীরে শেয়ার করবো আর সেটা তোমাদেরকে ব্লগে দেখাবোই কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো এখন বেরোনো যাক আসলে আমার পুরো আউটফিটটা একবার দেখিনি এইটা হচ্ছে আমার পুরো আউটফিট আজকের আউটফিট এটা ঠিক আছে হ্যাঁ আমি একটু প্যান্টটা ওভার সাইজে নিয়েছি আর এটা আমি নিয়েছি এই প্যান্টটা আমি নিয়েছি হচ্ছে মিন্ত্রা থেকে আর এই টপটাও আমি নিয়েছি মিন্ত্রা থেকে চলো বেরোনো যাক বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি সো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এটাকে নিয়ে এখন আমি নিচের ওই দোতলার ওখানটায় যাবো আর সেকেন্ড ফ্লোরের ওখানে আর ওর বাবা অ্যাকচুয়ালি সব ঘরটা গুছিয়ে টুছিয়ে রেখে যাচ্ছে চলো 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 এসে লিফটে এসে চলো আমরা এখন নিচে দোতলার ওখানটায় যাচ্ছি এটাকে নিয়ে একটুখানি ঘোরাতে আর ওর বাবা একটু ঘরটাও গুছিয়ে নিচ্ছে মানে ব্যাগ ফ্যাগগুলো সব খোলা রয়েছে কিন্তু বন্ধ সেকেন্ড তাড়াতাড়ি এখানে আবার রাই একটা বন্ধু পেয়ে গেছে সো অনেক টাটা অনেক খেলা হয়েছে এবার আমরা একটু সাইড সিনে যাচ্ছি তাই তো আমরা এখন সাইড সিনে যাচ্ছি তো
আমি সোয়েটার, এখানে না বেশ গরম লাগছিল, যার জন্য ওকে হাইনেকটা আর একটা অন্য একটা গরমের জামাই পরিয়ে নিয়েছি, মানে আমি একটু সেই শীতের জামাই পরিয়ে নিয়েছি। এবার আমি আর সোয়েটার পরি, বেশ গরম লাগছে, বাইরে বেরিয়ে যদি ঠান্ডা লাগে তখন ব্যাগে সোয়েটার নিয়ে নিয়েছি, তখন পরবো। চল, সো আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা একটা বেশ দারুণ একটা ওয়েদার আছে এখানে, না গরম না ঠান্ডা, বেশ সুন্দর। এখন আমরা এখান থেকে প্রথমে যাব হচ্ছে ম্যালে, তারপর ওখানে গিয়ে গাড়ি ঠিক করব, দেন আমরা একটু ঘুরতে যাব। চলো, নিচে দিয়ে যাবে? আচ্ছা আচ্ছা। সো প্রথমে তো একটা গাড়ি দেখলাম, তো আমাদের তো বেশি স্পট ঘোরা নেই, বিকজ ছোটো মেয়ে নিয়ে ট্রাভেল করছি আর দার্জিলিং বারবার আসবো, তো আরে মেনলি জুটা যাওয়ার ছিল, মানে জুতে যাব, দেন একটা মনেস্ট্রি যাব, অ্যান্ড দেন হচ্ছে একটা টি গার্ডেন যাবো। তো বাট চলো আগে দেখি, আরও কয়েকটা গাড়ি দেখে দেন ডিসাইড করবো, দেন যাবো। চল। তবে জানো তো, আজকে ব্রেকফাস্টটা করে ভালো করতে পারিনি। আই মিন টু সে, আমার অনেক কিছু খাওয়া এখন বারণ, যার জন্য প্রবলেম হয়েছে, তো একটু বটেই। হ্যাঁ চলো, ঠিক আজকে তবে মোমো খাবো, মানে লাঞ্চ। আমাদের গাড়ি আমরা পেয়ে গেছি। दो पर्सन है आप लोग? हाँ तो वो बैग आगे दे दीजिए। हाँ हाँ हाँ, बोलो बैगটা আগে দিয়ে দিন। उठाई সো ফাইনালি আমাদের গাড়ি হয়ে গেছে, আমরা ঘুরতে যাব। এটাকে নিয়ে যাব, এটাকে রেখে যাব, বেরিয়ে পড়েছি। সো আমরা সবার ফার্স্টে যাব হচ্ছে জুতে। अभी तो देख रहे हैं एकदम ही ठंडा नहीं है, अभी थोड़ा रात के वक्त भी देख रहा हूँ उतना भी मतलब नहीं। यहाँ पे डिनर करना है। এসে গেছি জুতে। টিকিট কেটে ঢুকি, এখন আমরা জুতে ঢুকছি। রাই এটা ফার্স্ট টাইম কোনো জুতে যাচ্ছে, আমাদের এখন আলিপুর জু আছে, বাট এবারে শীতে তখনও ছোট ছিল, নিয়ে যায়নি, বাট এবারে জানি না কতটা বুঝবে, বাট চলো নিয়ে যাই। তো কোন সাইড থেকে যাওয়া শুরু করবে? এই সাইড? ও অনেকটা উঠতে হবে, এখানে আবার অনেক দোকান আছে। আরে সিঁড়ি উঠতে হলে আমার জীবন শেষ হয়ে যায়। আমি সব পারি, আমি অনেক ক্রোশ পথ হেঁটে নিতে পারি, সিঁড়ি ওঠাটা খুব কষ্টকর আমার। যাই হোক চলো। বাবা ইতা আছে এখানে, আছে এ বাবা, তুমি দেখো এটা একটু। ওই দেখ উঠেছে তোকে দেখার জন্য, ও তোকে চেনে আর তুইও ওকে চিনিস। এইটা হিমালয়ান ব্ল্যাক বিয়ার, এর নাম হচ্ছে গুড্ডু। अच्छा इसलिए अंदर जाना था। চলো হিমালয়ান গোড়ল, চল এখানে দেখি। ওই দেখো, এই যে অনেক আছে।
হিমালয়ান থার নীলিমা। পিছন করে আছে। কাছাকাছি কেউ নেই, সবাই দূরে। কোথায় একটা ব্লু শিপ, ওর নাম নীলু। পিঠের মধ্যে এই ব্যাগ। ঢুকে গেছে। কে ছিল একটা ঢুকে। শুভ, তোমার কিন্তু কষ্ট হবে ওপরে উঠতে। তো জু থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে টি গার্ডেনে, বাট টি গার্ডেনের ভিডিও থেকে আমরা মানে নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগটা এই অবধি থাকলো, কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। টাটা।